তো বন্ধুরা, আপনারা জানেন যে আধার কার্ড ডাউনলোড করতে গেলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয়। ঠিক আছে, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবে কিন্তু আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারতেন। কিন্তু এখন বর্তমানে ইউআইডির তরফ থেকে নতুন নিয়ম কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এখন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তার সত্ত্বেও আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন আধার কার্ড ডাউনলোড করতে গেলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকার কোনো রকম প্রয়োজন নেই। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়া, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর তারপরে এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে আধার লিখে আপনি সার্চ করবেন। আধার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আধার যে এই যে অ্যাপ্লিকেশানটি, এটা কিন্তু আপনি ইনস্টল করে নেবেন, এবং যাদের অলরেডি ইনস্টল হয়ে আছে তারা অবশ্যই আপডেট করে নেবেন। ঠিক আছে, তো এর আপডেট অথবা ইনস্টল এখানে করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর যখন ইনস্টল হয়ে যাবে তারপরে আপনি অ্যাপটি ওপেন করবেন। ঠিক আছে, এবার অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এবং সবগুলো পারমিশন আপনি একে একে অ্যালাউ কিন্তু করে দেবেন এইভাবে। ঠিক আছে, অ্যালাউ হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ডিসকভার কি ফিচার্স এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই ডিসকভার কি ফিচার্স এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার নেক্সট করে এখানে আই এম রেডি উইথ মাই আধার এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে আপনার আধার নাম্বার বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে টার্মিনেশন টিকচিহ্ন মারবেন। টার্মিনেশন টিকচিহ্ন মেরে দেওয়ার পর পসের বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে যে কোনো একটি সিম সিলেক্ট করবেন। এবার এটা যে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এর কোনো কথা নেই, যে কোনো একটি সিম সিলেক্ট করবেন যেন সেই সিমের টাকাটা থাকে, কারণ এসএমএস যাবে তো সেই জন্য টাকাটা যেন থাকে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটি সিম সিলেক্ট করে এখানে সেন্ড এসএমএস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সেই যে মোবাইল নাম্বারে সেই সিমে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে অ্যালাউ করে দেবেন। এখানে অ্যালাউ হয়ে যাওয়ার পর এইভাবে কিন্তু এসএমএস যাবে। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশান শো হবে যে এই নাম্বারটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, এখানে এটা বলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর সরাসরি কিন্তু আপনাকে যে ফেস অথেন্টিকেশন পেজে নিয়ে যাবে, সেই জন্য ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে সঠিকভাবে ফেসটা দেখাবেন, তারপরে একটু চোখটা একটু ব্লিং করবেন, তারপরে কিন্তু ফেস অথেন্টিকেশন এইভাবে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, ভেরিফাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে সরাসরি আপনাকে নেক্সট পেজে কিন্তু এইভাবে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন নিয়ে চলে গেলো। এরপর আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন। আপনার ইচ্ছা মতো আপনি 6 সংখ্যার পিন একটু বসিয়ে নেবেন। সেই পিনটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সেই পিনটা পুনরায় কিন্তু এখানে কনফার্ম করে দেবেন। পুনরায় বসিয়ে নেবেন। পুনরায় বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার আপনার আধার কার্ডের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সমস্ত আধার কার্ড কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে অ্যারো একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর আপনি কী করবেন, যে অ্যাড অ্যানাদার প্রোফাইল বলে একটা অপশান বেরোবে। ঠিক আছে, অ্যারো অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে পরিবারের আরও যত সদস্য রয়েছে সবার আধার কার্ড এখানে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, অ্যাড করে সবার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, কোনো রকম সমস্যা নেই, তাও আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু অপশান দেওয়া যে শেয়ার আইডি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো হয়ে গেছে। এবার আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড আধার বলে একটি অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এইভাবে যে অপশান শো হবে, এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ডটি কিন্তু সাকসেসফুলি ডাউনলোড কিন্তু এইভাবে হয়ে যাবে। আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, আধার কার্ডটি আপনি ওপেন করবেন। আধার কার্ডটি ওপেন করার পর তারপর কিন্তু আপনার সামনে কিন্তু পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, পাসওয়ার্ড দিলে তবেই কিন্তু আধার কার্ডটি খুলবে। তো সেক্ষেত্রে পাসওয়ার্ড আপনি কী দেবেন, পাসওয়ার্ড কিন্তু আপনার নামের প্রথম 4টি সংখ্যা। ঠিক আছে, আপনার নামের প্রথম 4টি সংখ্যার বড় অক্ষরে লিখবেন, এবং সঙ্গে আপনার ডেট অফ ইয়ারটা, শুধু ইয়ারটা আপনি লিখে আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডটি কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, আধার কার্ডে শো হয়ে যাবে, তারপরে সেখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, কোনো রকম সমস্যা নেই। বর্তমানে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়া কেবলমাত্র ফেস অথেন্টিকেশনের দ্বারা আধার কার্ড আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। আপনার আধার কার্ড এবং আপনার পরিবারের সবার আধার কার্ড আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এছাড়া এই অ্যাপের দ্বারা এখানে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট এই সমস্ত কাজ হবে।
এবার যদি মোবাইল নাম্বার আপডেট অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এই অ্যাপের দ্বারা। এবার এই টপিকে অলরেডি ভিডিও কিন্তু রয়েছে চ্যানেলে, তো তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আই বাটনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন যে বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ কীভাবে করবেন সেটা আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়া আপনি আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।